নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাই যেখান থেকে আমার ব্লগ দেখে আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি মোটামুটি। আমি মিতালি বলছি, মিতালি মিনি ব্লগ থেকে। সবাইকে আমার নতুন একটা ঝলমল ব্লগে ওয়েলকাম। তোমরা যে যেখান থেকে থাকছো আমার সবাই ভালোবাসা নেবে। গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকালে তো উঠে ঘর ধরে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে না। আজকে হচ্ছে ফ্রাইডে, আর তো বেশি দিন বাকি নেই পুজোর। আজকে আমি সকালে এমনি গা ধুয়ে এসেছি, আজকে চান করিনি, কারণ আজকে আমাকে দুপুরে আবার চান করে। আজকে একটু ভাবছি উপরে ঘর দোরগুলো একটু পরিষ্কার করবো, ঝাড়বো, কেননা আর আমার সময় হবে না। এই শনিবার মঙ্গলবার এই করে করে আমার সময় হচ্ছে না। আবার রবিবারে আমার একটু ব্যস্ত থাকবো, রবিবারেও সময় হবে না। তাই আজকে হচ্ছে আজকে ছাড়া আর একদম সময় হবে না। তাই আজকে আমার অনেক কাজ আছে, আবার বাবুর স্কুল আছে, তাই একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে ব্লগটা শুরু করেছি, দেখতে থাকুন ব্লগটা। তারপরে রান্নাঘরে এলাম। আজকে মানে চাটা করে আলাদা তাড়াতাড়ি খাইনি। আজকে আমি এক পাশে চা এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু কেন আজকে একটু লেট হয়ে গেছে, মানে সকালে কাজকর্ম সেরে উঠতে উঠতে। তাই তারপরে তার জন্য ভাতটা এক পাশে আর এক পাশে চাটা করে নিলাম। চা করে এই যে আমার শাশুড়িকে মাসি শাশুড়িদের উপরে দিয়ে দেবো, আর আমি ভাতটা আগে বসিয়ে দিই, তারপরে আর এক পাশে ডাল বসিয়ে দিয়ে তারপরে আমি চাটা খাবো। ভাত হতে হতে ডাল হতে হতে আমার চা খাওয়া হয়ে যাবে। আমি আগে তাই তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়েছি, তারপরে এই যে আমি চাটা খেতে বসে পড়লাম, একটু চা দিয়ে বিস্কুট দিয়ে। বাবু এখনও ঘুমাচ্ছে, বাবু এখনও ওঠেনি, স্কুল আছে। তা ও 8:30 বাজে, 8:30টার পরে উঠবে বলেছে। তারপরে আমি ওর মাছ নিয়ে চলে এসছে, লাল আমুদি মাছ। সকালে একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তারপরে আবার দেখি আবার রোদ্দুর উঠেছে আকাশটা। আমি তারপরে সকালে কাজ কমে বাবুকে স্কুল দিতে যাচ্ছি, দেখুন কত সুন্দর রাস্তায় রোদ্দুর। মানে এক এক সময় মেঘলা করছে, এক এক সময় রোদ্দুর। বেশ ভালো লাগছে। যাওয়ার সময় বাবুকে ঠিক মানে নিয়ে যাচ্ছি, তখন রাস্তায় রোদ্দুরই ছিল, ভালো। আসার সময় হট করে স্কুল ছেড়ে দিয়ে আসার সময় দেখি কী বৃষ্টি, এই দেখুন রাস্তা পুরো ভিজে গেছে। এই চলে এলাম, বাবুকে ছেড়ে দিয়ে চলে এলাম। এখন আর রাস্তায় রোদ, মানে এত রোদ, হঠাৎ দেখি কোত্থেকে বৃষ্টি চলে এলো। কী জোর বৃষ্টি, আমি তো প্রায় হাফ ভিজে গেছি। আবার বাড়ি এসে দেখি রোদ। কী অবস্থা, মানে কখনো মেঘ, কখনো রোদ্দুর, কখনো বৃষ্টি, এই অবস্থা হয়ে গেছে। তো এখন রান্নাবান্নাটা বাকি আছে, কিছুটা করেছি, যেটা বাকি আছে রান্না করি। তারপরে ঘর দূর আজকে একটু ঝাড়বো, আজকে ছাড়া আর আমার সময় হবে না, কেননা সানডে বাবুর পরীক্ষা আছে, ওই দিন তো একদম হবে না। কাল শনিবার, কাল করি না, শনি মঙ্গলবার আমি করি না, সোমবার বাবুর জন্মবার, মানে প্রচুর ঝামেলা। আজকেই আমার ঘরগুলোকে ঝাড়তে হবে। ঠিক আছে, দেখতে থাকুন, রাখছি, তাড়া আছে। তারপরে আবার আমি বাড়ি ফিরে এসেছি, তখন আবার রোদ্দুর উঠে গেছে। মানে সত্যি আজকে যেন মেঘ রোদ্দুর খেলা হচ্ছে, কখনো মেঘ হচ্ছে, কখনোই দেখুন আবার রোদ্দুর। মানে এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে, এক পশলা রোদ্দুর। আমি রান্নাঘরে এসে তারপরে বসে মাছ, আনাজ কাটা হয়ে গেছে, আনাজ কাটে আমি তরকারি বসিয়ে দিয়েছি। মানে প্রথমে মাছ ভেজে নেব, আর এই যে আমুদি মাছের ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে করব। তা আমি কিন্তু অফ ক্যামেরায় সব সেরে নিয়েছি, কেননা আবার আজকে একটু তাড়া আছে। বললাম যে একটু রান্নাটা তাড়াতাড়ি করে আমাকে ঘর ঝাড়তে হবে, কেননা বাবুকে আবার স্কুল থেকে আনতে হবে। তাই আমি তাড়াতাড়ি করে অফ ক্যামেরায় রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। রান্নাবান্না সেরে চলে এলাম। এইবার দেখুন, এই যে এই ঘরটা আমার, এটা আমার বেডরুম, এটা আজকে একটু ঝাড়বো, পরিষ্কার করবো। পর্দাগুলো খুলবো, জানালার পর্দাগুলো আজকে সব খুলে রেখে দেবো। আজকে তো পর্দা কাজ, কেননা আমার আজকে খুব তাড়া আছে, 1 ঘন্টার মধ্যে আমাকে কাজ সারতে হবে, মানে ঝাড়া, ঘর ঝাড়া আর ঘর মোছা।
কেননা বাবুর 1:30টায় স্কুল ছুটি হয়ে যাবে আজকে, তা হাফ ডে স্কুল। এবার আমাকে 1টার মধ্যে কমপ্লিট করে আবার বাবুকে আনতে দিতে হবে, তাই প্রচুর তাড়াতাড়ি করে ঘর ঝাড়ি আর পর্দাগুলো আজকে ছেড়ে রেখে দেবো, কালকে কেচে নেবো। আর এই দরজার পর্দাটা খুলতে পারছি না, ধরো বাবু হাজব্যান্ড আসবে বাড়ির থেকে, তারপরে খুলবে। দরজার পর্দাটা থেকে যাবে, এইগুলো খুলতে পারবো। আর ওই ঘরটা আমি আমার তো মানে 2 মাস আগে ঝাড়া হয়ে গেছিলো, ওই যে ঘরটা যখন আমার ভাসুর ছিল বলেছিলাম চলে গেছে, তাই ওই ঘরটা বেশি ঝাড়ার কিছু নেই, একটু কোনো রকম ঝাড়বো আর জানলাগুলো মুছবো। ওটা আজকে করতে হবে না, ওটা কালকে মানে কাল পরশু করে নেবো। তো এখন দেখতে থাকুন। তারপরে যে পর্দাগুলো খুলছি, করে খুলে সব সরাতে হবে, কেননা মানে আর যেগুলো না সরানো যাবে সেগুলোকেই পর্দাগুলো, জানলার পর্দাগুলো খুলে চাপা দিয়ে দেবো, কেননা সব তো ঘর থেকে বের করা সম্ভব হয় না, এটাই তো জানেন। তাই আমি এই যে বালিশগুলো কিন্তু অবশ্য বালিশগুলো সব বের করে নিয়ে ওই ঘরে রেখে দেবো, পাশের ঘরে, তাই বালিশগুলো সব নিয়ে চলে গেছে। আর বিছনা চাদরটা পাতাই আছে, ওটা বের করে ফেলবো, তো ওটা থেকে গেলে এবার ঘরটা আমি ঝটপট ঝেড়ে নিই। ঝটপট ঘর ঝাড়তে আপনাদের সাথে একটু বন্ধুদের, আমার প্রিয় বন্ধুরা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টগুলো আমি একটু সেরে নিই। হ্যাঁ, আওয়ার প্লেট থেকে বোন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ব্লগটা, তোমার কাজকর্ম। আর এলাস ব্লগ থেকে কমেন্ট করে, দিদিভাই খুব ভালো হয়েছে তোমার ব্লগটা, সব কিছু মিলে খুব সুন্দর হয়েছে। তারপর তুতুল মিনি ব্লগ থেকে কমেন্ট করেছে, লাইফস্টাইল থেকে খুব ভালো হয়েছে। তারপর নতুন একটা বন্ধু মধুরিমা কমেন্ট করেছে, খুব সুন্দর হয়েছে তোমার ব্লগটা, আমি তোমার নতুন বন্ধু। আমার এইভাবে মিঠুন লাইফস্টাইল থেকে আমাকে কমেন্ট করেছে, আমাকে সবসময় আমার পাশে থাকে, সবসময় সাপোর্ট করে। সত্যি তোমাদের এই সাপোর্ট পাওয়ার জন্য আমার মানে আরও ব্লগটা ভালো করতে উৎসাহ পাচ্ছি। তোমরা এভাবেই আমার পাশে থাকো। আর নতুন বন্ধুরা যারা একটু দেখছো, একটু প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটু দেখো। আমার মানে বলছি ওয়াচ টাইমটা একটু কেন যে প্রবলেম হচ্ছে, আমার মনে হয় বন্ধুরা, জানি না, অনেকে মানে ভিডিও স্কিপ করে দেখে যাচ্ছে বলে কি ওয়াচ টাইমের প্রবলেম হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটু ভিডিওটা বেশি স্কিপ করো না, একটু দেখে একটু লাইক কমেন্ট একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের কাছে এটাই, তোমরা যদি পাশে থাকো তাহলে তো আমি এগোতে পারবো, আর যদি আমার পাশ থেকে সরে যাও তাহলে আর আমি কী করে এগোবো, এটাই তো বোঝো তোমরা। এবং ঘর আর একটা ঘর, মানে এই আমার ঘরটা, বেডরুমটা আর বারান্দাগুলো ঝেড়ে নিচ্ছে। আর ওই ঘরটা আমি বলেছিলাম, ওই ঘরটা তো বেশি নোংরা নয়, আর একদিন কোনো রকম, মানে একদিনে তো সম্ভব না, আর আমার তাড়া আছে, আমি বলেছি, বুঝতেই পারছেন যে। আর বন্ধুরা, গৃহিণীদের মানে একটু সব দিক দিয়ে ম্যানেজ করে নিতে হয়, বাড়ির গৃহিণীদের মানে একটা কাজ করলে তো হবে না, চারদিকে সামলাতে হবে। বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এই যে ঝেড়ে অফ ক্যামেরায় ঘরটার মুছে চান করে আবার রেডি হয়ে নিয়েছি, এখন বাবুকে আনতে যাব। 1টা বেজে গেছে, এখনই বেরোবো, তাই তাড়াতাড়ি করে চান করে রেডি হয়ে আপনাদের সাথে মানে তাড়াতাড়ি যে করেছি, মানে আর ঘর আমার অতটা নোংরা হয়েছিল না, পরিষ্কার মানে একটু হয়েছিল, তাই আমাকে অতটাও হ্যাপা করতে হয়নি। আমি তো মাঝে মাঝে ঘর ঝাড়ি, তো মাঝে একটু পরিষ্কার রাখি, তাই ঘর এতটা নোংরা আমার হয় না, বুঝতে পেরেছেন। এবার যাই, বাবুকে আনতে যাই। আর বিছনা চাদর এখনও পাতিনি, পুরো হয়ে আছে। আমি আগে বাবুকে নিয়ে আসি, তারপরে দুপুরে লাঞ্চ কমপ্লিট হবে, তারপরে ধীরে সুস্থে বিছনা চাদর বালিশের উপর সব চেঞ্জ। তখন দেখতে থাকুন। বাড়ির গৃহবধূদেরই তো সব দিকে নজর রাখতে হয়, সংসারের কাজ থেকে শুরু করে বাইরেও কাজ, এই যে বাবুকে স্কুল দিয়ে আসেন, এগুলো তো সব আমাকেই করতে হয়। হাজব্যান্ড যেহেতু বাড়ি থাকে না, সকালবেলায় কাজে বেরিয়ে যায়, তাই সে তো বাড়ির গৃহিণীকেই সব কিছুতে সামলাতে হয়, এটা তো জানেন। তাই এই যে আমি দুপুরে লাঞ্চ কমপ্লিট করে তাহলে বিছনা চাদরটা ভালো করে পেতে নিলাম।
আর আবার আমার মানে ঘরটা সবে ঝাড়া হয়েছে, কিন্তু এখনও তো জানলা দরজা এই যে খাটের এগুলো তো আজকে আর মোছা হয়নি, এমনি মেঝেটা মুছে নিয়েছি। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এসে বিছানাটা গুছালাম। কী করবো, মানে বাবুকে নিয়ে এসে সেই 2টো বাজে, আর তখন ইচ্ছা করে আর গুছাতে। আমি বিছানার চাদরটা পরে পাতবো, পরে চেঞ্জ করে দেবো, পরে আবার 2 দিন বাদে আবার চেঞ্জ করতে হবে। মানে আবার একটু ঘরে সবে তো ঝাড়লাম, কিন্তু এখন জানলা দরজাগুলো মুছামুছি বাকি আছে, তাই আমি আপাতত একটা পুরনো বিছানা চাদরই পেতেছি। এটাই চালাই 2 দিন, তারপরে আবার ভালো বিছানা চাদর পাতবো। ঠিক আছে, এখন একটু বিশ্রাম নিই, খাওয়া দাওয়া করে এসেছি। দেখতে থাকুন, সাথে থাকুন। তো দিক দিয়ে বাড়ির গৃহিণীকেই সামলাতে হয়, এটাই তো বন্ধুরা। আপনাদের কী মত আমাকে জানাবেন তাহলে। আর সেই দুপুরে লাঞ্চে পরে যে ভিডিও করেছি, তারপর থেকে আর ভিডিও করিনি, আর মানে ব্লগ বানাতে পারিনি। তো একেবারে সরাসরি রাতের ডিনারে রান্নাতে এসে ভিডিও করছি। তো আজকে রাত্রে রান্না হবে, মানে সন্ধ্যাবেলা একটু সেলাই মেশিনে বসছিলাম, কিছুই করিনি, আর টাইম পাইনি, প্রচুর চাপ ছিল। তারপরে রাতে রান্না, আজকে রান্নায় একটু ভাত বসিয়েছি, রাতে ভাতই হবে বৃষ্টির মধ্যে। আর মানে ভালো লাগছে না, একটু ভাতই করে নিচ্ছি। আর আলু সিদ্ধ, আর বেগুন পোড়াবো, বেগুন পোড়া আলু সিদ্ধ দিয়ে মাখাবো, পেঁয়াজ কুচিয়ে ভালো করে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো। আর দুপুরে তরকারি আছে, একটু মাছের ঝোল, মানে আজকে যা রান্না হয়েছিল মাছের ঝোল আছে, আর বাঁধাকপি আছে একটু, ওই দিয়ে হয়ে যাবে রাত্রিটা। তার ব্লগটা আর বাড়াবো না, কারণ আমাকে ভিডিও আবার এডিট করতে হবে। আর এই রাতের ডিনার, রাতের খাওয়া, আর কি আছে। তাহলে ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে সারাদিনে আমি যা করেছি, যদি ব্লগটা একটু ভালো লাগে লাইক কমেন্ট করবে, একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা ব্লগটা পুরো দেখে একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবে। তাহলে আবার নতুন ব্লগে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।